আবহাওয়া অনুস্থলে থাকায় নওগাঁয় এবছর ধানের উৎপাদন ভালো হয়েছে। তবে ঋণ নিয়ে চাষাবাদ করায় বাজার যাচাই করা ছাড়াই দ্রুত ধান বিক্রি করে দিতে হয়েছে কৃষকদের। ফলে ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হয়েছে তারা। এছাড়া মধ্যস্থভোগীদের কারণেও চালের সঠিক দাম কৃষক পর্যন্ত পৌঁছায় না। এদিকে ধানের উৎপাদন পর্যাপ্ত হলেও বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী বলে অভিযোগ করেছেন ক্রেতারা। নওগাঁ প্রতিনিধি এবাদুল হক এর পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। নওগাঁ জেলায় প্রায় 1200 চালকল রয়েছে। জেলায় প্রতি বছর 16 লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়। জেলায় চাহিদা মিটিয়ে রাজধানী সহ সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে এই চাল। চলতি মৌসুমে 1,91,000 হেক্টর জমিতে ইরি ও বোরো ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় আশানুরূপ ফল পাচ্ছেন কৃষকরা। তবে জেলায় অধিকাংশ কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করায় দ্রুত ধান বিক্রি করে দিতে হয়। ফলে বাজার যাচাইয়ের মাধ্যমে সঠিক দাম পাচ্ছেন না কৃষকরা। কৃষকের চেয়ে ব্যবসায়ী বেশি পাওয়া যাচ্ছে মুনাফা। এদিকে কৃষকরা অভিযোগ করেন মধ্যস্বত্বভোগীদের কারণে তারা ধানের পর্যাপ্ত দাম পাচ্ছেন না। কৃষক যাতে সঠিক দাম পায় তাই সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকার যদি বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ধান উৎপাদিত ধান ক্রয় করে এবং কৃষকদের ন্যায্য মূল্য প্রদান করে তবেই কৃষকরা লাভবান হবে। তবে ধানের উৎপাদন ভালো হলেও বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। মাঝখানে একটু কম ছিল, এখন আবার একটু বাড়তি। দাম বাড়ে, আমরা কিভাবে করব? মিল ব্যবসায়ীদের দাবি, ডিসেম্বরে সরকার সারা দেশে চাল সংগ্রহ শুরু করার সময় থেকে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে চালের দামও বৃদ্ধি পেয়েছে। সরকারের যে সংগ্রহ মৌসুমে সংগ্রহের পরিমাণ আরো বাড়াতে হবে। সংশ্লিষ্টরা বলছেন শুধু চাল ব্যবসায়ীদের সাথেই নয়, সরকার কৃষকদের সাথেও ধান চালের দাম নিয়ে আলোচনা করলে বাজারে চালের দাম যেমন স্থিতিশীল থাকবে তেমনি কৃষকও পাবে ন্যায্য মূল্য। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।